কাশিমপুর কারাগারের সামনে আমাদের যে সমস্ত মুজাহিদ ভাইয়েরা আছেন, আপনাদের কাছে যদি কোনোভাবে আমার এই মেসেজটা যায় এই কিছুক্ষণের মধ্যে, জানি না মানে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে যদি মেসেজটা যায় আপনাদের কাছে, তাহলে আমি একজন ছোট মানুষ হিসেবে আপনাদেরকে বলবো, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে, আমার যতটুকু জানাশোনা সেখান থেকে বলবো, আপনারা এখান থেকে সরে আসুন। কারণ আপনারা কারাগারের সামনে যে আপনাদের জজবা দেখাচ্ছেন, আপনাদের আবেগে কাজ করে, বিবেকে কাজ করে না। তো আপনাদের এই জজবাটা আপাতত বন্ধ রাখুন। হুজুর আসবেন, রেস্ট করবেন, উনাকে দেখতে যাবেন, ও উনার মাদ্রাসায়, অথবা উনাকে প্রোগ্রাম করে দাওয়াত করে দেখতে পারবেন। এখন আপনাদের সেই জজবা দেখানোর দরকার নাই, কারণ এরকম অনেক ঘটনা বাংলাদেশে ঘটেছে, এর সাক্ষী আপনারা আজ ছিলেন, দেশের মানুষ ছিল, যে এইখান থেকেও মানে তারা মানে তাদের মাথায় কি আসবে, বাংলাদেশের প্রশাসনের কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, তারা যখন দেখবে যে পরিস্থিতি হয়তো আবার আগের মতো হয়ে যেতে পারে, হ্যাঁ, তখন তারা মানে সিদ্ধান্ত পরিবর্তন করতেও পারে, আপনারা তখন আর কিছু করতে পারবেন না। অতি আবেগ ভালো নয়। যারা প্রয়োজনীয় নেতাকর্মী যারা আছেন বা উলামায়ে কেরামরা যারা রিসিভ করার জন্য গিয়েছেন, তারা ব্যতীত আপনারা নিজ দায়িত্বে সরে আসুন। এটা আপনাদের জন্য ভালো হবে, হুজুরের জন্য ভালো হবে, উম্মাহর জন্য ভালো হবে। আর আমি একটা রফিকুল ইসলাম মাদানী হুজুরের সাথে কলে সঠিক তথ্য, যারা কেউ কেউ আবার ফুলের মালা ওই বিগত বছরের 2013 সালের ফুলের মালার গলার দিয়েছিলেন হুজুর, ওই পিকচার দিয়ে আপনারা আপলোড করতেছেন হুজুর বের হয়ে গেছেন। শাইখুল হাদিস এখনো বের হননি। এটা নির্ভরযোগ্য তথ্য আমি পেয়েছি রফিকুল ইসলাম মাদানী হুজুরের কাছ থেকে। এই বয়সটা আপনারা শুনুন। হুজুরের অবস্থা কি এখন, ঘটনা কি? আমি তো ফেসবুকে দেখতেছি, কিন্তু পুরা শিওর বলতে পারতেছি না। সুফিয়ান ভাই, শায়েখ ইনশাআল্লাহ আজকে রাতে মুক্তি পাবে, এটা কনফার্ম। একটু দেরি হবে, মানে গেটের সামনে এত ভিড় হয়েছে, এই জন্য হয়তো একটু রাত্র করবে। মানে আগের সিদ্ধান্ত ছিল 8:30টায়। এই যে আপনি যখন কথা বলতেছেন ঠিক এই সময়টাই সিদ্ধান্ত ছিল। বিশ্বস্ত একটা বক্তব্য দিন, তা আমি এটা ছেড়ে দিব, কারণ মানুষ তো অনেকে কিছু বিভ্রান্ত হতে পারে। বিশ্বস্ত বক্তব্য। শায়েখ গেটে আছেন, গেটে বলতে শেষ স্টেপ, মানে যেখানে আমাদের কাপড় চোপড় ব্যাগ সেগ নিয়ে বের হয়ে আসতে বলে, সকলেই যেভাবে বের হইছে ওখানে আছেন শায়েখ, মানে একেবারে শেষ জায়গায়। ওখান থেকে একটা প্রসেসিং থাকে, ক্লিয়ারেন্স প্রসেসিং, বাহিরের অবস্থান কি, এগুলো অবজারভেশন করে গোয়েন্দা সংস্থা, ওগুলো দেখে তারপরে ক্লিয়ারেন্স দেয়। ওটা অনেকবার শেষ স্টেজ আর কি। তাহলে এটা হলো বিশ্বস্ত খবর যে হুজুর আজকে রাত্রে বের হবেন, তবে এখনো বের হন নাই, গেটে আছেন, এতটুকুই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে হুজুর আপনাকে কষ্ট দিলাম, দোয়া করবেন, ইনশাআল্লাহ কথা হবে।